কথা আল্লাহর নবী বললেন, ওয়ালা তাকুন মান খানাকা, যে আত্মসাৎ করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি নিজে আত্মসাৎ করো না। বাঙালিদের একটা পাল্টাপাল্টি নীতি হলো যে সবসময় প্রতিবাদ, সবসময় প্রতিশোধ নেওয়ার একটা গতি থাকে। এজন্য আল্লাহর নবী বলছেন, না, তোমার আত্মসাৎ করলে তুমি তার সম্পদ ঠিক সময়ে ফিরিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লামা রাসূলুল্লাহ সাল্লাম খুতবাতান খাতিবান, আল্লাহর নবী তার জীবনে যত খুতবা দিয়েছেন, আল্লাহর নবী তার জীবনে যত খুতবা দিয়েছেন, প্রায় খুতবায়, প্রায় বক্তব্যে তিনি এই কথা বলেন। তবে মাঝে মধ্যে মিস গিয়েছিল, তবে কিছু সময় মিস গিয়েছিল, তবে তিনি প্রায় বক্তব্যে, তিনি প্রায় খুতবায় বলতেন, পৃথিবীর মানুষ শোনো, লা ঈমানা লিমান লাম আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই, তার ঈমান নেই যার আমানতের রক্ষা নেই, যার আত্মসাৎ আছে তার ঈমান নেই। একথা আল্লাহর নবী বলতেন, প্রায় বক্তব্যে বলতেন, যার আত্মসাৎ আছে তার ঈমান নেই। সে হতে পারে তাহাজ্জুদকারী, হতে পারে সালাত আদায়কারী, হতে পারে হজ পালনকারী। আল্লাহর নবী বলছেন, যখন আত্মসাৎ থাকবে তখন ঈমান থাকে না। তাই তো তিনি বলছেন, লা ইয়াগুল্লুল মুমিন ওয়া হুয়া ইয়াগুল্লুহু, মুমিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঈমান তার থাকে ততক্ষণ আত্মসাৎ করতে পারে না। তিনি বলেন, ওয়ালা দীন লিমান লাম আহাদালাহু, ওই ব্যক্তির দিন নেই, ধর্ম নেই, ইসলাম নেই যার ভিতরে ওয়াদা নেই। ওয়াদা রেখেছে কিন্তু ওয়াদা রাখতে পারেনি, কথা দিয়েছে পরক্ষণে রাখতে পারেনি, বহু দিন কথা দিয়েছে তা রাখতে পারেনি। আল্লাহর নবী বলছেন, আরে মুসলমান বহু দূরের কথা, মুমিন বহু দূরের কথা, ইমানদার বহু দূরের কথা, আল্লাহর নবী বলছেন যার ওয়াদা ঠিক নেই ওর ধর্মই নেই, লা দীন আলাহু, তার কোনো দিন নেই। তো যদি বলতো মুসলিম নয়, তারপরে কিন্তু একটা দিন থাকে, কথা বুঝতে পারছেন? যদি বলতো যে ইমানদার নয়, তারপরেও যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কোন জাতির অন্তর্ভুক্ত, তবে আল্লাহর নবী বলছেন, না, যার ওয়াদা ঠিক নেই তার পৃথিবীতে কোনো ধর্ম নেই, ও ধর্মহীন ব্যক্তি, তার ধর্মই নেই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আত্মসাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিক চিনতে হয় তিনটা বিষয়ে দেখে, তিনটা বিষয়ে যার ভিতরে পাওয়া যাবে ও মুনাফিক। অফি রিওয়ায়াতিল লিল মুসলিম, মুসলিমের অপর এক বিবরণে রয়েছে, ইজা কুন্না ফিহি আরবাউন খিসালুন ওয়া হুয়া মুনাফিকুন খালিসুন, যখন কোন মানুষের ভিতরে চারটা বৈশিষ্ট্য থাকবে তখন সে স্পষ্ট খাঁটি মুনাফিক। যখন কোন মানুষের ভিতরে চারটা বৈশিষ্ট্য থাকবে তখন সে স্পষ্ট খাঁটি মুনাফিক। আর বুখারীর বিবরণ, তিনি বললেন, মুনাফিক চিনতে হয় তিনটা বিষয় দেখে। এক, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, বললেই মিথ্যা বলে, যে কোনো সময় কথা বললেই মিথ্যা বলে, ও মুনাফিক। দুই, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় তা ভঙ্গ করে, ওয়াদা ঠিক থাকে না। তিন, ওয়াইজা তুমিনাল খানা, যখন আমানত রাখা হয় তখন তা নষ্ট করে, আত্মসাৎ করে। আল্লাহর নবী বলছেন সে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমের বিবরণে, ওয়াইজা রাগামা ফাসাদা, যখন মানুষের সাথে বিতর্ক লেগে যায়, ঝগড়া বিবাদ লেগে যায়, তখন ওই ব্যক্তি অশ্লীল ভাষা ইউজ করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে। আল্লাহর নবী বলছেন ও খাঁটি মুনাফিক। যখন তিনটা কথা বললেন তখন বললেন জি সে মুনাফিক। মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানত নষ্ট করে, তখন বললেন তিনি মুনাফিক। চারটা যখন চলে আসছে তখন আল্লাহর নবী বলছেন সে মুনাফিক শুধু নয়, সে খাঁটি মুনাফিক। যখন ঝগড়া বিবাদ লেগে যায় তখন অশ্লীল ভাষা প্রয়োগ করে। এদেশের মা বোনদের তো হিসাবই করা যায় না, যখন ঝগড়া লেগে যায় তখন যে বেশি গালি দিতে পারে সে নিজেকে জয়ী মনে করে।
যার গালি যত কম হয়ে যায় সে নিজেকে পরাজিত তত মনে করে, যে যেভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে সে নিজেকে তত জয়ী মনে করে। এরা মুনাফিক। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীর, হাদিস মুসলিম।